চলতি অর্থবছরে ৭,৯০,০০০ কোটি টাকার বাজেটে ৪,৯৯,০০০ কোটি টাকা রাজস্ব আয় থেকে ধরা হয়েছে। ফলে এনবিআর-এর আয়ের উপর সিংহভাগ নির্ভর করছে বাজেট বাস্তবায়ন। সকালে এনবিআর ভবনে চলতি অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ক সেমিনারের আয়োজন করে এনবিআর-এর সক্ষমতা, পরিবর্তন ও পরিবর্ধন তুলে ধরা হয়। যেমন এলডিসি উত্তরণ ও ট্যারিফ পলিসি বাস্তবায়নে ১৬০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার এবং ৬০টি পণ্যের শুল্ক কমিয়েছে এনবিআর। পাশাপাশি ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে এনবিআর। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, প্রয়োগ ছাড়া শুধু আইন দিয়ে রাজস্ব আদায় করা সম্ভব নয়। পাশাপাশি এনবিআর-এর সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন। আমাদের এখানে আইন আছে, আইনের প্রয়োগটা আমরা সঠিকভাবে করতে পারছি না বিভিন্ন কারণে, এবং সেই জায়গাটাতে যদি আমরা ইমপ্রুভ করতে না পারি তাহলে আমাদের আসলে যেই ট্যাক্স রেভিনিউ বাড়ানোর কথা আমরা বলছি এর ধারে কাছে আমরা যেতে পারবো না। এবং এইটার জন্য আমাদের অটোমেশন এবং স্ট্রিট এনফোর্সমেন্ট এইটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে দরকারি। একই অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন উদ্বোধন করেন। এ সময় জানান, ডিজিটালাইজেশনের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। আইটি এবং এটা সবচেয়ে বড় দুদিক দিয়ে যিনি কাজ করেন তার এফিসিয়েন্সি বাড়ে, তার ড্রাজারি যেটা বলি ক্লান্ত হয়ে থাকে কাজ করতে, আর যারা রিসিভ করে সার্ভিস তাদের জন্য ভালো। তবে দুই দিক দিয়ে আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ। রিসেন্টলি যেই আপনারা ঢাকা শহর এবং অন্য সার্ভিসের জন্য আপনারা ই-টিন করেছেন, তারা ই-টিন মানে ট্যাক্স রিটার্ন করেছে, এটার জন্য সবাই খুব প্রশংসা করে এবং প্রধান উপদেষ্টা মহোদয় উনিও বলেছেন একটা ভালো কাজ হয়েছে। এ সময় অর্থ উপদেষ্টা দেশের অর্থনীতিকে যে নেতিবাচকভাবে প্রকাশ করা হয়, বাস্তবের চিত্র তেমনটা নয় বলেও মন্তব্য করেন। সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান জানান তিনি। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি, ইউ আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা এগুলো এনকারেজ করে একটু ভালো লাগে আর কি। আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভ ডিসিশন দরকার, কারণ ভ্রান্ত পথে যেতে পারি। এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয়। তো কিন্তু মনের মাধুরী মিশিয়ে সব বলতে থাকবেন চারিদিকে, এইটা আবার ঠিক না আর কি। সেমিনারে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এনবিআর চেয়ারম্যান জানান, বাজেট বাস্তবায়নে রাজস্ব ফাঁকি রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।